এমনি মাস্তানি এ দেখুনি এক যুবক ভাই মিলে গেল আমার আগ দেয় চুল কাটা দেখে আমার কোল দেখাল ট্রাস করে উঠছে। কি চুল কাটা রে, চারিদিক কামে মধ্যে মুরগির টয়ার লাগান থাকবে, ওটা কাম ভালো আছে মাথার বাতাস এয়ার কন্ডিশন হলে। এই কথা ঠিক কিনা? ওই ভাইকে যদি বলা হয় ভাই তুমি মাথার চুল কুল কাটিকে কাটবে, তুমি সেটা দেখলে কার মাথার, রোনাল্ডো না মেসি? কথা কন ও দরদের ভাই, যুবক ভাই, তোমার জান্নাতি জীবন আমার রসুল বলেছেন যৌবন বয়সে যারা চরিত্র ঠিক রাখবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, রসুলের আদর্শ মানবে, ওই যুবক কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, কমপক্ষে 3 কুরিং 60 তারও বেশি। আল্লাহ সকলের অর্থ কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আমি দুঃখিত সবার নাম বলতে পারলাম না। আসলে যারা সমাজের মাথা তাদের নাম ওঠে খাতায়, কথা ঠিক কিনা? এরপরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ এই মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি বর্গ, মঞ্চে বসা সুধীবৃন্দ, আমার ডাইনে বসা আমার মহব্বতের এক ভাই, নাম কি আপনার? নুরুল ইসলাম ভাই সহ মুরব্বী যারা বসে আছেন, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। অনেকক্ষণ ধরে আপনারা কথা শুনছেন। রাত্রি প্রায় এখন কয়টা নুরুল ইসলাম ভাই? ওরে সর্বনাশ, অনেক রাত। এই তাফসির মাহফিলগুলি, এই ইসলামী জলসাগুলি একটু আর্লি বক্তাকে দিতে হবে, যেহেতু কালেকশনের মাহফিল, মানুষ অধৈর্য। বর্তমানে মানুষগুলি তার বিশ্রাম নেয় না, প্রতিদিন কাজ আর কাজ, কথা ঠিক কিনা? আমাদের ওই দিকে খেয়াল রাখতে হবে। সব কথা বলা যাবে না। 1 নম্বর কথা হলো যে হাফেজ সাহেবকে পাগড়ি দেওয়া হলো, আমার অন্তর দেখে বলছেন যে ওই হাফেজের কথার ভেতরে কোনো জড়তা নাই। ওনার কথা তেলাওয়াত খুব ভালো। ওনার সমস্যা হলো যে শীতের আগমন ঘটে গেছে, আর টিনের ঘর, কোনো শীত নিবারণ হচ্ছে না। হাসেন কে? এ কে হাসে না? রাতের 3:30টায় ওনারা ওঠে, মাস্টার ওনার হুজুর 3:30টায় উঠে বাচ্চাদেরকে ডাক দিয়ে পড়ায়। আপনি আজান দিলে ফজরতি যান না জুম্মার, আর ওই বাচ্চা ছিল 3:30টায় ডাকে। তার খাওয়া, তার প্রস্রাব, তার পায়খানা, তার বিশ্রামের জায়গা খুব অসম্মানজনক, কথা ঠিক কিনা? এই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, এই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না যারা কোরআনের তালবে ইলমকে ইজ্জত করে না, ধরে বল ঠিক কিনা? এই সন্তানকে যদি শীত নিবারণের জন্য একটা বিল্ডিং এর ভেতর রাখা হতো, কিংবা মাটির ঘর হতো, তালা পাড়া থাকতো, শিশির পড়তো না, তাকে হাঁসের ডিম না খেলা, খেসারির ডাল না খেলা যদি হাফেজ তৈরি করা হতো, আজকে যে কেরায়েত ছেলেটা পড়লো
মাইকের ইউনিট কাটে যেত। আপনারা মনে করছেন বছর অন্তর সভাতে আসলাম, 2 স্লোগান দিলাম, বিরাট কাজ করলাম, কিন্তু না। আপনি যদি এই মাদ্রাসার ব্যাপারে যত্নবান হতেন, যতগুলি আল্লাহর ভালো ভালো বান্দার নাম পোস্টালে আছে, এই লোকগুলি যদি 10,000 টাকা করে দেয়, তাহলে মাদ্রাসার 4টা ঘর, প্রাচীর, পায়খানা মনে করেন স্টাইলস দিয়ে করা যাবে। কিন্তু এইগুলি করবো না। কারণ কি, যারা এইগুলি টাকা দেবে তাদের সোল বলতে এটি পড়ে না। মরে গরিবের বেটা মরু। এই দিকের আওয়াজ হলো না, কথা কোন টাকা। মরে গরিবের বেটা মরু, মরে মুন্সি মরু, কিন্তু জানাজা করিতেই হবে। আপনার টাকা থাকতে পারে, আপনার দাপট থাকতে পারে, আপনার সম্পদ থাকতে পারে, জানাজা করার মতো ড্রাইভার নাই। আপনার জানাজা যদি আপনার সন্তান করতে পারে, আমার রসুল বলছেন, যদি কোনো ইমানদার বাবা এবং ইমানদার মায়ের জানাজা যদি কোনো সন্তান করতে পারে, আমার রসুল বলছেন, সে যদি জানাজার সময় চোখের 1 ফোঁটা পানি নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে আল্লাহর মহব্বতে, বাবার মাগফিরাতের জন্য, রসুল বলেছেন ওই খাটনির উপরই ওই পিতামাতার তামাম জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়। আছে কি কেউ জানাজা করার মতো বেটা বানাছেন? এমনি গায়ের পরাবেনি, বিরাট দাপট, কিন্তু জানাজা করার কেউ নেই। গরিব মানুষরা জানাজা করব, দোয়া বলবো না, খালি হাত বান্ধে লোক করে থাকবো। কতক্ষণ? আজকে যদি একজন হাফেজের দাম, একজন আলিমের দাম, এই আলিম দিয়ে হাফেজ দিয়ে কি হয়, এটা যদি আমরা বুঝতাম, তাহলে প্রত্যেক বাড়িতে যতগুলো সন্তান জন্ম নেবে ততগুলো সন্তানকে, মহিলাকে হাফেজা বানাতাম, সন্তানগুলিকে হাফেজ বানাতাম। আল্লাহ রসুল বলছেন, একটা কবরের পাশে যদি কোনো বাবার ছেলে হাফেজ হয়, দাফন হয়ে গেল আজকে বিকাল 5টায়, আগামীকাল ফজরের নামাজের পর থেকে, রসুলের কথা বলছি, কবরের পাশে দাঁড়িয়ে যদি কাউর একটা হাফেজ সন্তান 41 দিন সূরা ইয়াসিন কবরের পাশে তেলাওয়াত করে প্রতিদিন, আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত ওই বাপ মায়ের কবরে আযাব মাপ। আছে কি কেউ সূরা ফাতিহা পড়ার মতো লোক ওই কবর যা? তাহলে চাপাবাজি দিয়ে কাজ হবে না। আপনারা যারা গরিব আছেন এখানে, আমার সামনে যারা বসে আছেন, এদের একজনের নাম পোস্টালত নাই। কথায় একবারে কয় না বারে? এই একজনের নাম কি পোস্টালত আছে? যদি থাকতো তাহলে উপরে বসতেন। যাদের নাম আছে তাদের 12 আনা লোক এই সভাত আসেনি। কতক্ষণ? আমি আপনাদের কাছে ভিক্ষা চাবো আজকে। আপনারা ভিক্ষা দিতে রাজি আছেন আল্লাহকে? ভিক্ষা চাবো, ভিক্ষা। কিয়ামতের দিন ধনী মানুষের 500 বছর আগে ইমানদার গরিব, কোরআনের মহব্বতের গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। এখানে কোনো ধনীর জমাজমি দেখে আল্লাহ বেহেশত দিবে না, দাড়ি টুপি জুব্বা দিয়ে বেহেশত দিবে না। আল্লাহ দেখবেন কার অন্তরে কোরআনের ভালোবাসা ছিল, কার অন্তরে নবীর প্রেম ছিল, কার অন্তরে হাফেজ এবং আলিমের ভালোবাসা ছিল। যেরকম ঠিক কিনা? আপনারা যারা আছেন আমার সামনে বসে, আমি আপনাদের কাছে এক পর্যায়ে ভিক্ষা চাবো। অনেক লোক আছেন, সোনাতলার মতো জায়গা, এত লোক আপনারা হাজির হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টাকার সাথে যাবে না, টাকার সাথে যাবে ভাই? আমি কি নিয়ে যেতে পারবো টাকা?
যার জন্য কামাই করলেন, যার জন্য যৌবন শেষ করলেন, যার জন্য জীবন গুড়া করলেন, তারা আপনাকে এক মিনিটও মরার পর বাড়িতে রাখবে না। আপনার স্ত্রী বলবে বের করো। কে? আপনি বাড়ি করলেন 50 লাখ 20 লক্ষ টাকা দিয়ে, হাসপাতালে যদি স্ট্রোক করে মারা যান, মারা যাওয়ার আগে বললেন ভাইকে ভাই, ছেলেকে বললেন বাবা, জামাইকে বললেন জামাই, আমি যে সুন্দর বাড়ি করছি, মেহগুনির একটা খাট আছে 50,000 টাকা দামের, আমি যদি হাসপাতালে মরি আমাকে বাড়িতে নিয়ে যা, আপাতত 10টা মিনিট ওই খাটত শুয়ে থু। আল্লাহর কি কাম, ওটি মারা গেলেন, আপনার জামাই, আপনার ছেলে, আপনার ভাই এসে আপনার স্ত্রী বলবে ভাবি ভাই মরিছে ওখানে, কিন্তু মরার আগে বলছে ওই ঘরের খাটোতে 5 মিনিট শুয়ে থাকবি। জামাই বলবি আম্মা আমার শ্বশুর ওখানে থাকবার আছে। বেটা বলবি মা আমার তো আরো 3 ভাই আছে, আমাকে বলিছে যে বাবা মৃত্যুবরণ করলে আপাতত ঘরত নিয়ে যা খাটত 5টা মিনিট শুয়ে থুসবা, তারপরে জানাজা করে মাটি দিস, আমার আপত্তি নেই। এই কথা তখন অ্যাম্বুলেন্স করে আসে আপনার বাড়ির আঙ্গিনার যখন দাঁড়াবেন, আপনারা যদি এই কথা আপনার মাও, আপনার ভাবি, আপনার ওই শাশুড়ি যদি বলেন, শাশুড়ি ওই আরো 2-3 বেটা গিয়ে বলবি যে না ওই বাইরে মরিছে, বাইরে থাক। কতক্ষণ এই কথা যদি ওই মালিক আপনি শুনতে পাতেন মরার পরেও, আপনি আল্লাহ বলতেন আল্লাহ আমি সারা জীবন বাঁচতে যাচ্ছি না, তুমি 10 মিনিটের জন্য আমাকে না জেতা করো, খালি পাওতে না শক্তি দিবে। বাড়ির মধ্যে যা যে স্ত্রী এত মেক্সি কসমেটিক, এত ধুমধাম, এত যৌবন জীবন শেষ করলাম, এই স্ত্রী বাড়িতে ঢুকপেট দিচ্ছে না, ওর মুখত কমপক্ষে 12টা লাঠি দেব। হ্যাঁ কতক্ষণ। আর যে 3 বেটা মায়ের সাথে পার্টি গঠন করে ঢুকপেট দিল না, 1 কাঠা জমি 1 বেটাক দেব না, সব জমি মাদ্রাসা মসজিদ দেব। মরার পর যদি বুঝতেন যে আখেরাতের জীবন কি, এই কাজ করতেন। আমি এই জন্য অনুরোধ করব আমি আজকে আপনাদেরকে এমন একটা সুযোগ দেব আল্লাহর পক্ষ থেকে যে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় এত সওয়াব হবে, বড় বড় ধনী মানুষ, বড় বড় দাপটে নেতারা কিয়ামতের দিন যখন দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে 500 বছর, তখন আপনি তারকেরে আগ দিয়ে জান্নাতে যাবেন। ওই লোকেরা বলবি একেবারে এই আশরাফুল কি করেছিল কেন আমার আগ দিয়ে জান্নাতে যায়। কতক্ষণ। তা আপনারা কি ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যেতে চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো। তোলেন হাত। হ্যাঁ হুজুর, হ্যাঁ তুললেন আপনি, হ্যাঁ ওই হুজুর তোলেন, ওই হুজুর হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। বক্তৃতা যতই শোনেন, এই মাদ্রাসা আগে বিল্ডিং করা লাগবে, তারপরে বক্তৃতা হবে। কি করছেন কোন? পারবেন তো? সাহস বেশি ভাগে পড়বে না। এই যতগুলা মাথা আছে মাত্র 500 করে টাকা দেওয়া লাগবে। 500 করে টাকা দিলে এটি 4টে রুম হবে, 4টে। কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আর তালবে ইলমের মান ইজ্জত বাড়বে। আমার রসুল বলছেন তালবে ইলম যখন কারু বাড়িতে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রহমতের ফেরেশতা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কারোর কাছে ধর্ণা দেব না, ধর্ণা দেব কার কাছে? আপনি 500 টাকা মাদ্রাসা দিবেন। আল্লাহ রসুল বলছেন আর সদাকাতু তারুদ্দুল বালা, সৎকা করলে বালা মুসিবত দূর হয়। জোরে করে আল্লাহু আকবার। বিশ্বাস হয়? রসুলের হাদিস বিশ্বাস হয়? সৎকা করলে বালা মুসিবত দূর হয়। তার মানে কি চিকিৎসা করা লাগবে না। কতক্ষণ? চিকিৎসা করা লাগবে না। ধনী মানুষের অসুখ হলি বিদেশত যায়, যাতে সাধারণ মানুষ মনে করে বিরাট লোক বাড়ে। কি
যত ধনী ধনী মানুষ, যত বড় বড় অফিসার মরে, এরা কোনো বাড়ির মরার সময় নেই। এরা যখন মরে একটা মানুষও কালমা কানত দেয় না। এরা যখন মরে কোরআন পড়ার লোক পায় না। কতক্ষণ? তাহলে আমার এই জীবনের ব্যর্থতা। অতএব সাধারণ জনগণ যারা আছেন, এই নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই মাদ্রাসার বিল্ডিং করতে চাই। আমার মতের সাথে একমত আছেন আপনারা? কি আছেন? এই সৈয়দ আহমেদ কলেজের প্রিন্সিপাল আছে আমার নাতি। এই নাতিকে আমি অবশ্যই বলবো। আজকে ফোন করছিলাম, আমি জানি না যে ওনার এখানে আধিপত্য এত, আমি তাহলে ওনাকে এখানে আনতাম। ওনার স্ত্রী মারা গেছে, আপনারা জানেন না? এই জানেন না? আমার নাতি বউ, ওনার মারা গেছে সহধর্মিনী। ওনাকে বলবো, আপনি কম জমা জমি পাননি শ্বশুরের বাড়ির থেকে? হ্যাঁ, অনেক জমি পাচ্ছেন। আমার নানার খালাতো ভাই ওনার নানা, তাহলে আমিও নানা ওর। কথা ঠিক কিনা? আমি বলবো অনেক জমি পাচ্ছেন, টাকা পাচ্ছেন, প্রিন্সিপালি করে বহু টাকা বেতন পান। এই দিকদায়ের হাফিজা মাদ্রাসার একটা বিল্ডিং করতে প্রথম যত টাকা দরকার আপনাকে দিতে হবে। আমি বলবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করেন। এতটুকু ভূমিকা এই জন্যই বললাম যে আসল কাজ হলো মাদ্রাসা তৈরি করা, নাকি? এই সভা করার উদ্দেশ্য কি? মাদ্রাসা যাতে একটা বিল্ডিং হয়, ভালোভাবে চলে, তাই না? আপনার বাড়িতে একটা হাফেজ বানান লাগবে, আপনার বাড়ির সন্তান এখানে পড়ান লাগবে, আপনার মরার সময় আপনার কোরআন শোনাবে ওই হাফেজ, আপনি মৃত্যুর সময় কোরআন শুনবেন, আপনি ইমানের মৃত্যুবরণ করবেন। আপনি মানুষের বেটা পড়বি, ডাকি আনতে আনতে আজরাইল জানলে যমুনা পার হয়ে যাবে, লাভ কি? কতক্ষণ? তাহলে নিজের সন্তানকে আলেম বানাতে হবে। এই আলেম বানানোর 1 নম্বর জায়গা হলো মাদ্রাসা। কোথায়? দিনাজপুর, রংপুর, গাইবান্ধা থেকে আছে, এটি শিক্ষকতা করছে। আর এই গ্রামের আজ 6 বছর হচ্ছে মাদ্রাসা, কেবল একজন হাফেজ হলো। কি? অনুরোধ করতেছি, যার যার মতো বাড়িতে হাফেজ তৈরি করবেন। আপনি মরে শান্তি পাবেন, জানাজা করলে গুনাহ মাফ, কবর দেয়া কোরআন পড়লে গুনাহ মাফ, আপনার একটা সন্তান নেককার হবে, আপনার এ দুনিয়া এবং আখিরাত কামিয়াবি করবে কে? আসুন আজকে আমরা এতটুকু কথা আলোচনা প্রথমেই করে ব্রেনে এই মাদ্রাসার নির্মাণের কথা রেখেই আমার কথা শুরু করব, যদি কোন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন। কোরআনুল কারীমের 1 নম্বর আয়াতটা কোনটি একটু বলুন? 1 নম্বর আয়াত কোনটি? হুজুর কন্যাকা, কোরআনের 1 নম্বর আয়াত কোনটি নাজিল হয়েছে ধরে কোন? একজন মানুষ পেছন থেকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মানুষ জানে, শুনে, পড়ে, চিন্তা ভাবনা করে না। এই কোরআনের 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। রসুলকে পড়তে বলা হলো। রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। জিব্রাইল বললেন, পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। নবী বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, অশিক্ষিত লোক। 3 বার বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এত গরম হলেন, এ জিব্রাইল, খবরদার খবরদার, যে মানুষ সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না। যে মানুষটা নবীদের শ্রেষ্ঠ নবী, যে মানুষটার সুপারিশ ছাড়া দুনিয়ার কোনো নবী রাসূল জান্নাতে যাবে না, এই মানুষটাকে তুমি বিরক্ত করো না।
আমি আল্লাহ বলে দিচ্ছি জিবরাইল তোমার বুকের সাথে ওই মুহাম্মাদের বুকটা একটু চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বুকের কথাগুলি মুহাম্মাদের বুকে পার করে দেব। আপনাদের এই জায়গা, এই মাদ্রাসার জায়গা যিনি দিয়েছেন তার নাম কি? ওই জায়গাতে সে আমাকে বললো এক্ষুনি আসতে, ওই জায়গাতে ফটোকপির মিস্ত্রি। আপনি আগে আসেন, উঠি বলছেন কেন? এটা আসেন, এটা আসেন। হ্যাঁ হুজুর চেয়ার দাও আগে। আমি আপনাদেরকে বলতে চাই, যিনি মাদ্রাসার জায়গা দিয়েছেন তিনি ফটোস্ট্যাট মিউজিকের বেকার কথাকার। উনি যে মেকারি করেন, যে জিনিসের এই জিনিস সৃষ্টি হয়েছে মুসলমানের ব্রেন দিয়া, আল্লাহ যখন বলেন জিবরাইল তোমার বুকের সাথে আমার রসুলের বুকটা চাপিয়ে ধরো, নিমিষের ভেতরে আমার ওই কথাগুলি আমার নবীর বক্ষে আমি পার করে দেব। বুকে বুকে স্পর্শ করার সাথে সাথে জিবরাইলের বুকের কথাগুলি রসুলের বুকে পার করে দিলেন কে? ওই আল্লাহর এই কথা দেয়া পৃথিবীর বৈজ্ঞানিকেরা এমনভাবে ফটোস্ট্যাট মেশিন তৈরি করলেন, ওই বুদ্ধি দিয়ে আজও কিয়ামত পর্যন্ত ফটোকপি তৈরি হচ্ছে। আপনার যার যার মতো কাগজ চাকরির দরখাস্ত ফটোকপি করেন, এই দরখাস্ত ফটোকপির মেশিন যে তৈরি হলো, এটা ওই জিবরাইল আর রসুলের কোলাকুলির মাধ্যমে জোরে কোন মারহাবা। সেই রসুল আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিলেন, দুনিয়ার উম্মতেরা আমাকে আল্লাহ বললেন পড়ো মুহাম্মদ, আমিও রসুল তোমাদেরকে বললাম তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ কে করেছেন? আজকে বাংলাদেশের কত পার্সেন্ট লোক কোরআন পড়ে একটু আপনি হিসাব করে দেখেন। ৩-৪টা বেটা বাড়িতে আছে, সব কাম জানে, আলু লাগান জানে, গাজর লাগান জানে, ধান লাগান জানে, হাল বোয়া জানে, টিলার চালাবের জানে, কিন্তু কোরআন পড়ার কথা বললে কয় ওক নাই পারি না। এমনি মাস্তানি। এক্ষুনি এক যুবক ভাই মিলে গেল আমার আগ দেয়, চুল কাটা দেখে আমার কোল দেখাই ট্রাস করে উঠছে। কি চুল কাটা রে? চারিদিক কামে মধ্যে মুরগির টয়ার লাগান থাকি, ওটা কাম ভালো আছে, মাথার বাতাস এয়ার কন্ডিশন ওঠে। এই কথা ঠিক কিনা? ওই ভাইকে যদি বলা হয় ভাই তুমি মাথার চুল কুল কাটিকে কাটবে, তুমি সেটা দেখলে কার মাথার? রোনাল্ডো না মেসি? কতক্ষণ? ও দরদের ভাই, যুবক ভাই, তোমার জান্নাতি জীবন আমার রসুল বলেছেন যৌবন বয়সে যারা চরিত্র ঠিক রাখবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, রসুলের আদর্শ মানবে, ওই যুবক কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। আরশের নিচে জায়গা পাবে যৌবন কালের ইবাদত দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন যদি কোনো মানুষের সন্তান পড়তে না পারে, ওই মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার আগে আজরাইল আসবে, ওই মানুষের কাছে কোরআন পড়ার কোনো লোক থাকবে না। মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরক ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া ডাকুমারা বাজার পার হয়ে যাবে। লাভ কি? এই জীবন ব্যর্থ। আপনার দু একটা বেটাকে মুন্সি আছে নাই? আপনার নাই? আপনার বুঝছেন আল্লাহ কি নিয়ামত দিচ্ছে?
গরিবের বেটারা হয় হাফেজ, গরিবের বেটারা হয় ইমাম, গরিবের বেটারা হয় মাদ্রাসার হুজুর। ধরে করেন আল্লাহু আকবার। এই কারণে গরিবেরা ধনীর 500 বছর আগে জান্নাত যাবে। যারা সমাজে টাকা হাওলাত পায় না, 2 মণ চাউল ধার পায় না, কিয়ামতের দিন গরিব বেটা হাফেজ হওয়ার কারণে হাসরের ময়দানে মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা পরে দেবে। ধনীরা ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, এই গরিবের মাথায় এত দামি টুপি কে? ফেরেশতারা বলবে, আল্লাহ উত্তর তুমি দাও, আমরা দিতে পারবো না। আল্লাহ বলবেন, আমার বান্দারা, দুনিয়াতে তোমাদেরকে অর্থ দিলাম, ধন সম্পদ দিলাম, সমাজের কত অধিকার তোমরা পেলে, কত অর্থ উপার্জন করলে, তোমরা যদি তোমাদের একটা বেটা 2টা বেটাকে হাফেজ বানাতে পারতে, তোমার মাথা তো নূরের তাজ পরানো হতো। কিয়ামতের দিন এত নূরের তাজ পরানো হবে, সূর্যের আলো মাথার উপরে আসবে, মগজ গলে যাবে, মগজ গলে যাবে, নাক দিয়ে বের হবে। এমন কষ্টের সময় দুনিয়ার কোনো পিতার সন্তান যদি হাফেজ হয়, এই টুপির এত অ্যাকশন হবে, ওই সূর্যের আলো মাথা এবং শরীরে পতিত হবে না। এই কথাগুলি আমরা বিশ্বাস করতাম, প্রত্যেক বাড়িতে বাড়িতে হাফেজ তৈরি হতো। কথা ঠিক কিনা? কোথায় মুসলমান ভাইরা আমার? তাহলে কোরআনের এলেম শিক্ষা করা ফরজ। রসুল বললেন, আমরা বাংলাদেশে কত পার্সেন্ট লোক কোরআন পড়ি? কত গ্রন্থ আছে কোরআন পড়ার লোক আছে? যারাই ভাই এখানে এত গোলমাল হয় কে ভাই? ভাই এই যা মানুষ আয় হুজুর যা হচ্ছে আর আসার দরকার নেই। এই কয়জন ঠিক হলে এই দিকদার ইউনিয়ন দখল হয়ে যাবে। কয় না, 1 গুন গুন 2 পাট, 3 গোলমাল 4 হাট। কতক্ষণ যে যত লোক আছেন এই কয়জন আগে বোঝেন, ওরা বাইরে যারা দাঁড়িয়ে আছে ওনারা আমাদের সিকিউরিটি গার্ড। কথা ঠিক কিনা? দরজা তো মানুষ থাকালে কমপক্ষে 200, তাহলে বোঝা যাবে এরা যা কবি, আরে প্যান্ডেলও জায়গা নাই, দরজার দাঁড়িয়ে ছিল। কথা কন, ও যদি ফাঁকা হয় কয় মেলা জায়গা ছিল, মানুষই বসেনি। কথা বোঝে না। আপনারা আমার কথা শুনেন, এই কথা আমার নয়, এই কথা রসুলের, এই কথা রসুলের নয়, এই কথা আল্লাহর। যার ব্রেন আছে, বুদ্ধি আছে, ওই ব্যক্তি কোরআন বুঝবে। যার বুদ্ধি নাই, ব্রেন নাই, তারা কোরআন বুঝতে পারবে না। এত বড় দামি কিতাব আমাদের কাছে আছে, এই কিতাব থাকলো অথচ আমার বাড়িতে নামাজ নাই, আমার বাড়িতে পর্দা নাই, আমার বাড়িতে কোনো ইসলামের কোনো কাজ নাই। বোঝা যাচ্ছে কোরআন আছে ঠিক, আমি পড়ি না, আমি পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, হে আদম বংশধর, আমরা কার বংশধর? আদমের বংশধর। আমরা আদমের বংশধর। তোমরা পৃথিবীতে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। যখন মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? সে আল্লাহ আবার বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, তোমরা যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, কোরআনের কথাগুলি যারা মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে।
যারা কোরআন বিশ্বাস করবে না, কোরআনকে মিথ্যা মনে করবে, তারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। কার কথা? আমরা কি কোরআন বিশ্বাস করি না? কোরআন বিশ্বাস করি। কোরআনে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, আছে না নাই? তে বাংলাদেশে নামাজ পড়ে মানুষ এখন? হ্যাঁ, কম। বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে কন্যা জোরে কন্যা না। তাহলে নামাজ যদি কম মানুষ পড়ে, বেশিরভাগ যদি বেনামাজি হয়, তাহলে কোরআন বিশ্বাস করে না। কথা কন। আচ্ছা, একটা লোক যদি বিয়ে করে, শ্বশুরের সম্পত্তি আছে, মোট সম্পত্তি ওই বেটা করে লিখে দিয়েছে, বিটিক দেয়নি, ওই জামাই গ্রামত আছে, এই শ্বশুর বাড়িতে আছে, যদি কাউকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, তখন আসিবা জামাই তুমি ভালো আছো, তখন ওই জামাই খেপে কবি ভালো থসে আপনার গায়ের মানুষ, কি এই কথা কবে না? কে গায়ের মানুষের কি দুর্নাম? কোথা আমার শ্বশুর মানুষ হলা, মোটটা সম্পত্তি বেটা করে লেগে দিতে, আমার কিচ্ছু দেয়নি। কোরআনও তো আল্লাহ কথা বেটায় 1 বিঘা বিটি 10 কাঠা, ই মানুষ? উই নামাজ পড়ে না, কিন্তু জমি পাওয়ার জন্য ওই আয়াতের খুঁজে খুঁজে বাড়াছে। হ্যাঁ কথা কর। আমাদের দেশে এইরকম লোক আছে না নাই? এই ভাই, এই তোমরা উঠে যাও। কি কারণে তোমরা বসবি না? মানে কিছু করছো তুমি? এটা তুমি মেলার দাম পাঁপড় খাও যাও। কোরআন যারা শুনবে তাদের উপকার হবে, আর কোরআন তারাই শুনবে যাদের ইমানের শক্তি আছে। বল ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? না মানলে জাহান্নামে যেতে হবে। কার কথা? আমার বাংলাদেশে বেশিরভাগ মানুষ নামাজ আদায় করে না, বেশির মানুষ সুদ দেয়া চলে। ধরে বলুন ঠিক কিনা? এমন কোনো গ্রাম নাই 14 আনা 15 আনা 15.5 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত না আছে। কি কয়? শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তির চোটে এমন কোনো গ্রাম নাই যে 15.5 আনা লোক কিস্তির টাকা না লেছে। আর বড় বড় ব্যবসায়ী যারা, তারা সিসি লোন করছে। পল্লী বিদ্যুতের যার বাকি আছে বিল, তাইও সুদ দিয়ে বিল দিয়েছে। কে আছে? আমরা সব মানুষ রক্ত। কে? আমারও বিল বাকি পড়ছিল 1 মাসের, গেল শোনে বিলম্ব মাসুল সব বিল দিছি, তাহলে আমিও সুদ দিছি। কথা কর। যে দেশে সুদের অর্থনীতি চলে, সেই দেশে ধর্মীয় কাজে কোনো বরকত থাকে না। কথা কর। এতগুলো ইমানদার, সেই দেশে কোনো আল্লাহ রসুলের হুকুম চলে না। ধরে বল ঠিক কিনা? সুদ হারাম না হালাল? কে করেছে? আমার দেশে সুদ চলে কি চলে না? সুদের বিরুদ্ধে কেউ কথা কয় না। কথা কন। সুদ এমন একটা অপরাধ। কোরআন শরীফে কিছু নেক আমল আছে, একটা নেক আমল করলে 10টা নেকি। আবার এমন অকাম আছে, একটা অকাম করলে 1টা গুনাহ। কিন্তু কোরআন শরীফে এমন একটা অপরাধ আছে, যে অপরাধ করলে 70টা অপরাধ হয়। জোরে বলুন ঠিক কিনা? সেই অপরাধ হলো সুদ। সে অপরাধ কি? কেউ যদি সুদ খায়, সুদ দেয়, 70টি অপরাধ। 1 নম্বর অপরাধ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা। আচ্ছা, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা দিলে ওই পারবি? আল্লাহর এত ধৈর্য। মানুষ নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, জানা করে, মিস কল দেয়, তাও আল্লাহ কিছুই কয় না। কথা কান। আমাদের বাড়ির একটা খের কেউ যদি চুরি করে নিয়ে যাবার লাগে, যদি চৌকত পড়ে, ওই বোঝার উপর উঠে ঠাইজা ধর্ম। আর আল্লাহর নিয়ামত সব খাচ্ছে। আহা, 1 বিঘা তুমি গাজর লাগাচ্ছে,
1.25 লক্ষ টাকা বেঁচেছে 1 বিঘা জমির গাজর। আপনার এটি গাজর হয় না, গাবতলির মধ্যে হয় না? হ্যাঁ, এই মাটির কত বরকত। টমেটো, বেগুন, ধান, ভুট্টা কত কি হয়। আল্লাহ বলেছেন বান্দা তোমার যা দরকার আমি জমিন থেকে দিব, কিন্তু তুমি আমাকে একটা সেজদা করো। এক সেজদা না করার কারণে সর্ববৃহৎ ইবাদতকারী ছিল আজাজিল। এত সেজদা করেছে পৃথিবীর জমিনে, একটা জায়গা সেজদা করা বাদ থাকে নাই। সেই ফেরেশতার সর্দার আল্লাহ বললেন উসজুদু লি আদমা, আদমকে সেজদা করো। আল্লাহর ওই নাফরমান বলল যে না আমি সেজদা করব না। মানুষ আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আগুনের গতি ঊর্ধ্ব দিকে, মাটির গতি নিম্ন দিকে, আমি কখনোই সেজদা করতে পারবো না। সব সেজদা, এক সেজদা না করে সব সেজদা শেষ। আর আমরা যারা নামাজ পড়ি না, দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। 17টা ফরজ মানে কি? 17 দোকানে 34টা সেজদা। কতক্ষণ? এর উপরে আবার সুন্নত আছে, ওয়াজিব আছে, সেগুলো সেজদা বাদই দেন। 34টা সেজদা প্রতি সপ্তাহে করা দরকার। সপ্তাহে 34 সেজদা না করে উই দেয় 4 সেজদা। 4 সেজদা কোনটা? মরদে আছে রে। 2 রাকাতে কয় সেজদা? এই 4 সেজদা দিয়ে নামাজ পড়ে শুক্রবারে, পরে মুনাজাত করে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। কত বড় বাটপার মানুষ! সারা জীবন নামাজ পড়ে তাই সাহস হয় না কর। উনি খালি 4 সেজদা দিচ্ছে সপ্তাহে, তাই তুই করছে জাহান্নাম থেকে মুক্তি দাও। মনে হয় দুনিয়া দরিয়ার পানি নিয়ে আসা জাহান্নামে ঢেলে দেয়া একবার লিবিয়া ফেলে দিবি। এই কথা কোন লেখা? ভাইরা আমার, আপনি বলেন তো মাদ্রাসার কোন হাফিজ কি নামাজ কাজা করতেছে? মাদ্রাসার কোন তালবে ইলম কি নামাজ কাজা করতেছে? আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ঈমান আছে, ভালো কাজ আছে, এই লোকটা হলো সৃষ্টির ভেতর সারা। সৃষ্টির ভেতর সারা যায়, তাই থাকে টিনের ঘরত। আর যাই সুদে করে টাকা লাগায়, তাই থাকে ছাদের ঘরত। ঠিক মুটি তো ঠিক, ব্যাটিক হলো কোনটি কন? অনুরোধ করতেছি ভাই, কোরআন যদি মানি, কোরআন যদি বুঝি, কোরআনের ধারক বারক বা যাহা এদের ব্যাপারে যারা যত্নবান হবেন, আল্লাহর ইজ্জতের কসম, আপনার সন্তান হাফেজ নাই, আপনার মাদ্রাসা নাই, আপনার মসজিদ নাই, কিন্তু মাদ্রাসার তালবে ইলমের পক্ষে কাজ করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তাদের সাথে জান্নাতে দিয়ে দেবে। আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহু লাহু। আমার রাসূল বলেছেন ও পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল জারি থাকবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, আপনার কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, এইগুলি হলো পুকুর পুষ্করণী, এইগুলি হলো সদকায়ে জারিয়ার কাজ। রাসূল বলেছেন এই কাজগুলি যারা করবে মানুষ মরে যাবে, লক্ষ কোটি কোটি বছর গুজরে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো, নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে
যাবে, তুমি চলে যাও। লোকটি আমলনামার সামনে থেকে ডান হাতে পাবেন, উনি পড়া শুরু করবেন, দেখবেন এতগুলি নেক আমল আমার জীবনে তো আমি করি নাই। রব্বুল আলামিন এই আমলনামা আমার নয়, এই আমলনামা হয়তো কাউরো ভুলে আমার হাতে দিয়েছেন। আল্লাহ বলবেন, বান্দা তোমার এই আমলনামা তুমি জানো না, তুমি এমন একটা কাজ করে এসেছিলে, মাদ্রাসা করেছিলে, মসজিদ করেছিলে, রাস্তা করেছিলে, গরিবের সহযোগিতা করেছিলে। রে বান্দা, যতদিন তুমি কবরে ছিলে ওই আমলগুলার কারণে তোমার আমলনামায় নেকি আমি আল্লাহ যোগ করে দিয়েছি, যোগ করে দিয়েছি। এটাই তোমার আমলনামা, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। ভালো কাজের কি দাম? 2 নাম্বার, আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস, এমন এলেম তুমি অর্জন করেছো, শুনেছো, এই এলেমের কথা যদি তুমি মানুষকে বলতে পারো, ওই মানুষগুলি যদি কিয়ামত পর্যন্ত এলেমের প্রচার প্রসার করতে পারে। আপনি একজন হাফেজ বানালেন, ওই হাফেজ খতম তারাবি পড়ে, ওই হাফেজ ইমামতি করে, ওই হাফেজ বক্তৃতা করে, ওই হাফেজ জানাজার যা কথা বলে, ওই হাফেজ ধর্মের কথা বলে, ঈদের মাঠে কথা বলে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। একজন হাফেজ যদি কিয়ামত পর্যন্ত যত বক্তৃতা দেবে, মৃত্যুর পর্যন্ত ওই বক্তব্যগুলি যারা শুনবে তারাও দেবে, তারপরে মারা গেল যারা শুনলো তারাও দেবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ভালো কথার যত রুলিং হবে তামাম সওয়াব যে ব্যক্তি মাদ্রাসা করলো তার আমলনামায় সওয়াব দেওয়া হবে, ওদের আমলনামায় সওয়াবের কমতি হবে না। তাহলে এত বড় সুযোগ, এত বড় অফার কি সারা যাবি? কোন ভাই সারা যাবে? তাহলে আপনি কেন এই কাজটা বুঝলেন না? মানুষকে আগে এই কাজের ফলাফল বুঝার লাগবে, কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ব্যবসা যখন শুরু করে আগে ওই চিন্তা করে কত টাকা বাকি যাবি, কত টাকা লস হবি, শেষে যায় দেখে টাকায় উঠিচ্ছে না, না ভাই দোকান করবো না। ওই দোকানই করেনি, আগে লাভের হিসাব, বাকির হিসাব, লসের হিসাব, পরে করছে দোকানই করবো না। কতক্ষণে মারে। কিন্তু আমরা যে নেক আমল করি, আমরা এই নেক আমলের কোনো হিসাব করি না। আপনার জনগণ যা বলে বলুক, আপনাকে জান্নাতে যেতে হবে, কথা ঠিক কিনা? আপনাকে জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই ময়দানে এতগুলো লোক জান্নাতে যাওয়ার জন্য আছে, তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে সৎকায় জারিয়ার কাজ করতে হবে। 1 নাম্বার, মাদ্রাসা, মসজিদ, বৃক্ষরোপণ, পুকুর পুষ্করণী, টিউবওয়েল, রাস্তাঘাট। আপনি একটা রাস্তা করবেন, একটা মানুষ যতদিন মানুষ হাঁটবে আপনার আমলনামায় কেসে সওয়াব লেখা হবে। কতক্ষণ আপনার জীবন শান্তি। কিন্তু সওয়াবের এই কাজগুলো তো আমরা করি না, খালি সওয়াবের হিসাব করি। সুবহানাল্লাহ, আসমান জমিন সওয়াব দিয়ে ভরে গেল। কিন্তু কেউ যদি বেনামাজি সুবহানাল্লাহ কোটিবার কয়, চারেনার সব নেই। কতক্ষণ আছে ভাই? আচ্ছা কোন তো সাইকেলের টিউব লিক আছে, লিক বুঝেন না? সাইকেলের টিউব লিক আলা টিউব যদি আপনি সকাল থেকে দুপুর বেল যদি পাম্প করেন, ওই টনটনে হবে, এমিনদা ঢুকবি উমিনদা বাইরে হবে। কতক্ষণ না গা? আমাদের দেশের ইমানদাররা আল্লাহ রসুলের হুকুম পরিপূর্ণ মানি না, কিছু মানি না, তার মানে কানা আছি। কতক্ষণ? এই কানা থাকার কারণে আমাদের সওয়াব জড়ো হচ্ছে না। এই জন্য 1 নাম্বার কাজ হলো সৎকায় জারিয়ার কাজ করতে হবে। আপনি কিয়ামতের বন্ধ কোটি কোটি সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবেন, জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার, আও ওয়ালাদুন সলিয়াদুলাহু, ধনী মানুষ মসজিদ করতে পারবে, রাস্তা করতে পারবে, ধনী মানুষ মাইখানে কোরআনের কথা শোনায় দিতে পারবে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, গরিব যারা অসহায় লোক, একটা সন্তানক যদি হাফেজ বানায়, আলিম বানায়, যদি কারি সাহেব বানায়, মুত্তাকি বানায়, ইমানদার বানায়, মুত্তাকির ইমাম বানায়, আমার রসুল বলেছেন ওই সন্তানের কারণে পিতামাতা কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তাহলে এটা তো সবারই পারা যায়, কি ভাই পারা যায় না? আমার বেটাকে মৌলবি বানাবো, হাফেজ বানাবো, এটা সব পারবে। এই ভাইয়ের বেটা মাদ্রাসাত পড়েনি, কিন্তু আপনার বেটার বেটা আছে, তো আছে না? তার গুক দেবেন না?
আপনার বাড়ির আপনার মৃত্যুর সময় ইমানের মৃত্যুবরণ করার জন্য আপনার বাড়িতে একটা হাফেজ থাকতে হবে। হ্যাঁ কথাগণ, রসুল বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হবে, ডান দিকে শয়তান বাবার সুরতে বসবে, বাম দিকে মার সুরতে শয়তান বসবে। দুইজন বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে রে বেটা, আমি তোমাকে বলছি আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে মরো। বাবার এই কথা কি শোনা যাবে? শোনা যাবে? মা বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম রে বেটা, আমি 2.5 বছর দুগ্ধ পান করেছি, স্তন থেকে হাফ কেজি দুধ তুমি খেয়েছো রে বেটা প্রতিদিন, 2.5 বছরে 13.5 মণ দুধ হয় রে বেটা। সারা রাত বুকের উপর করে রেখেছিলাম শীতের ভিতরে, আমি তোমাকে 5 বছর মেথরের কাজ করেছিলাম রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো বাপ মায়ের কথা কি শোনা যাবে? এরা কি আসল বাপ মা? এরা শয়তান। আমার নবী বলেছেন ওই সময় নিজের একটা সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আমার নবী বলেছেন ওই সন্তানের তেলাওয়াতের কারণে শয়তান ভাগিয়ে যাবে। মদিনার থেকে রসুল এসে ওই সৌভাগ্যশীল উম্মতকে বলবে, রে আল্লাহর বান্দা, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার সন্তান কোরআন পড়ল, শয়তান ভাগিয়ে গেল, আমি রসুল মদিনাত আর থাকতে পারলাম না, তোমার চোখের সামনে সে হাজির, তুমি আমার সুরত দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। বলুন তো রসুল বলেছেন যে আমাকে যারা চর্মচক্ষে দেখবে, আমি রসুল বলে দিচ্ছি তার জন্য জাহান্নামের আগুন হারাম। আপনি যদি মরণের সময় রসুলকে দেখতে চান, তাহলে আপনার একটা সন্তান, একটা নাতি কিংবা একটা নাতিনি অবশ্যই আপনার মৃত্যুর আগে অবশ্যই একটা হাফেজা তৈরি করতে হবে। যদি বলুন ঠিক কিনা? আপনাকে এটা কোন উপজেলা? আচ্ছা সোনাতলা কি ওই ফায়ার সার্ভিসের অফিস আছে ভাই? আছে না? ফায়ার সার্ভিসের অফিস এই কোনোদিন কি উপজেলা কোনো সরকার করেছিল? এই সরকার এসে উপজেলা প্রত্যেক উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করছে। এখন এই অফিসাররা করে কি জানেন? সকালবেলা উঠে গোসল করে ভাত খায়া ওই আপনার দমকলত পানি তোলে আর ওই মেশিনও ডিজেল তুলে কাপড় চুপড় পরে একের ওই গাড়ির সিটে এইভাবে বসে চাবি ওর মধ্যে ঢুকে দিয়ে লোকে বসে আছে। ফোন করতে দেরি, আগুন লাগলে উনি যাতে দেরি নেই। কতক্ষণ? আচ্ছা সরকার যদি মনে করতো আগুন লাগবি, তো যখন আগুন লাগবি তখন আমি অফিস কর্ম চাকরি নিয়োগ দেবো, তারপরে আগুন লাগবি উনি যা লিবেবি। আচ্ছা আগুন লাগার পর যদি দমকলের অফিস বানালো নি, চাকরি দিল নি, ওই ঢাকা গোটা পুড়ে গেল না? কথা কয় না বাড়ি? হ্যাঁ, তাহলে দমকলের অফিসার যেরকম আগুন লাগার আগে রেডি, আপনার মৃত্যু আসার আগে আপনার বাড়ির দমকলের ওই ফায়ার সার্ভিসের অফিসারের মতো কোরআন পড়ার জন্য একজন রেডি থাকতে হবে। সেই রেডি তো নেই। এমনও মানুষ আছে বেটাক নামাজ পড়া শিখায়নি, টুপিও নেই, বাপ মরিছে গামছা বান্ধে মাথার দিয়ে নামাজ পড়ছে জানাজা। কেউ টুপি কিনে না জানাজা করছে, বাপের জানাজা করছে টুপি কিনে আনে। ঈদের নামাজ পড়ে টুপি কুন্টি থোতে বোক দেখো কেরে নইমের মা টুপি কুন্টি কইতে তোমার যে নামাজ পড়া কুন্টি ব্যান থুছিলে উষ্টুঙ্গে ব্যান কুন্টি ব্যান লিয়ে গেছে। কতক্ষণ? আমি এখন আজকে অধিকাংশ লোকের নয় 12 আনা লোকের মাথার টুপি নেই, তাহলে আমি কি বোঝা আমার বাকি আছে? এই টুপিটা কি জানেন? এই টুপি হাঁটুতে দেওয়া যায় না, কিন্তু এই টুপি মাথাত কেন দিচ্ছে? এই মাথা হলো পুরো মানুষের হেড অফিস। এটা কি কয় না, মেশিনের হেড খারাপ হলে ওই ভাল্ব মিস করে স্টার্ট হয় না, পুরা মোবাইল দিলেও স্টার্ট হয় না, আর ভাল্ব যে মিস করছে।
আমাদের বাংলাদেশের কিছু কিছু ইমানদার আছে ভাল মিস করা, যতই কোরআনের কথা কন ওই স্টার্ট হয় না, মুখ খোলে না, কথা ঠিক কিনা? পুরা মোবাইল দিলেও স্টার্ট হবে না, কথা কনে মানে। হ্যাঁ, আমি যে কথাগুলো করছি আমরা সবাই বাঁচার জন্য, কথা ঠিক কিনা? সবাই বাঁচতে চায়। কবর আর জাহান্নাম এখন আমরা কেউ দেখিনি। মরার সময় যা মৃত্যু আজরাইল দেখবো, মরবো, ওটা আবার মানুষ কয়াও যাওয়া যাবে না যে আমি যে দেখবো আজরাইল ক্যাঙ্কা মৃত্যুর যন্ত্রণা, এটা কি স্ত্রী কয়া যাওয়া যাবে? এ শোন বাবলুর মা, আমার যাতা কষ্ট দেয়নি, তুই এখনো নামাজ ধর, কয়া যাবে? উই ওটি গুদা হওয়ার ছাড়, ওর জবান বন্ধ হওয়ার ছাড়, উই বুঝবি যে ঠেলা কাক কয়। আর আল্লাহ কবি ফেরেশতা এক কবরের মধ্যে নামে দিলি তুই বাটাম ফাটাবো, ফাটা বাটা। এই কথা ঠিক কিনা? এই যে এগুলার বেটা, এগুলা যার বাপ, এগুলা হুজুরের বাপ যায় কিয়ামতের দিন ওই নূরের তাজ পরে দিবি এরকের বাপ মায়ের মাথা। সুবহানাল্লাহ। এই যে একটা হাফেজ হলো, পুরো এলাকার মধ্যে ওনার সহযোগিতা করে হাফেজটা ঠিক রাখতে পারে, ওই হাফেজের দ্বারা 10 জন মানুষ সমাজের সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। আপনার বাড়িতে একটা হাফেজ তৈরি হলো, আপনার ওই হাফেজ ছেলে নাতি পুরো ফ্যামিলির 10 জন ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাতে। হিসাব নিলে আল্লাহ হিসাব নিলে কেউ জান্নাতে যাব না, আমিও যেতে পারবো না, আল্লাহ যদি মাফ না করে। এই হুজুর কথা কন না কে? এই যে 2টা টুপি বলছে, একই কালারের 2 টুপি, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, এগুলার দাম বুঝতে হবে। আপনি এদিকে আলু করে ভাই, আলু লাগায়, ওই কি স্টিক আলু। আচ্ছা, কাউকে যদি বেসন এমনি দেওয়া হয়, ওই রোমানা লাগাবে। রোমানা আলুর রং ভালো, টকটকে রং, কিন্তু ভর্তা বানালে আঙ্গুলের ফাঁক দিয়া 40 কিলো বেগে ভর্তা বার হয়। কতক্ষণে গায়ে আপনার মাও কাছে এনা রুমান আনা নতুন আলু নিয়ে আসবা, 150 টাকা কেজি। ওই আলু লিবার কাছে গাবতলির দোকানদার ওই টুকরিত করে চালো পাড়া নিয়ে গেছে, যা ওটি বেশি তুমি রং দেখে মনে করছে এটা টকটকে ভালো, আর পাখি আলুর গাও ছাল উঠে গেছে, ওই ছালোটা না লিয়ে চকচকা রঙের আলু লেছে লিয়ে যা মাওক দেশে, মা ভর্তা খাবি, মা ভর্তা বানাবার লাগে, দেখে যতই মাখায় ততই পানছে, যতই মাকায় ততই পানছে। বাংলাদেশের যত ইমানদার আছে আমরা হলো রুমানা ইমানদার। মাথার টুপি চকচকে, গায়ের পোশাক চকচকে, প্যান্ট চকচকে, জুতা চকচকে। চকচকে হলি ভর্তা ভালো হয় না। পাখরি আলুর গাও ছিলে যায়, অর্ধেক সেলা একে চকরা বকরা। ওই আলু যদি ভর্তা বানায়, প্লেটের থালো তলার যদি এইভাবে মারলে প্লেট শুদ্ধ আলু হয়ে ওঠে। হ্যাঁ, কথা বল। আর রুমানা আলু যদি ঘাঁটি করে কেউ, তাহলে অর্থে সাঁচিলাও ঘাঁটি ভালো, পিঁপড়া খাওয়া ভালো, মূলা খাওয়া ভালো। অনুরোধ করতেছি হাফেজের কত দাম মৃত্যুর পর ছাড়া বোঝা যাবে না। আমার রসুল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, কোরআন যারা বুঝবে, এই লোকগুলি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, যাদের সন্তান আছে, মা ভাইজান যাদের সন্তান আছে, বড় হয়ে গেছে, কোনো দুঃখ নাই, ওই সন্তানের একটা বেটা আছে, তাকে হাফেজ বানান। ওই আপনার কন্যা আছে, ছেলে সন্তান নাই, ওই কন্যার একটা বেটা আছে, কন্যার বেটা নাতি হয়, নাতিকে আপনি হাফেজ বানান। আল্লাহর ইজ্জতের কসম, 10 জন মানুষের ভেতরে 1 নাম্বার পিতা মাতা, 2 নাম্বার দাদা দাদি, 3 নাম্বার নানা নানি, 4র্থ নাম্বার গ্রুপ হলো আপনার শ্বশুর শাশুড়ি, 5ম নাম্বার গ্রুপ হলো মাদ্রাসার শিক্ষক, আর একটা লোক হলো যার বাড়ির জাগির থেকে ওই কোরআনের হাফেজ হসে। এই 10 জন সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। অথচ জাগিরের কথা কলে কয় অর্ধনে চাউল দিছি,
কি মিয়া 10 জন বাড়িতে আপনার মানুষ আল্লাহর ইজ্জতের কসম আলেম ওলামা যে হাফেজ তৈরির জন্য আপনি তাকে জাগির রাখেন লজিং রাখেন আপনার ওই সন্তানে ওই হাফেজের কারণে আপনি কিয়ামতের দিন ওই হাফেজের দ্বারা সুপারিশ পায় আল্লাহর জান্নাতে যাবে। যেদিন নবী রাসূল নাফসি নাফসি বলবে, কথা কর, নবী রাসূল নাফসি নাফসি বলবে, পিতা তার সন্তানের কাছ থেকে ভাগে যাবে, সন্তান তার পিতার কাছ থেকে ভেগে যাবে। মা বলবে আমি সন্তান জন্ম দেই নাই। এমন হাসরের ময়দানে আমার রসুল বলেছেন সবাই নাফসি নাফসি বলবে, কিন্তু এমন একজন হাফেজ হাসরের ময়দানে থাকবে 10 জন মানুষ সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। বাঁচে থাকতে যদি এই প্ল্যানগুলো না করেন, বাঁচে থাকতে যদি এই চিন্তা না করেন, মরার পরে হাজারো আফসোস করে পৃথিবীর মানুষের কোনো লাভ হবে না। কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন যদি শিখান ছেলে মেয়েদেরকে, আপনার মৃত্যুর সময় আসানের সহিত জান কবজ করবে আজরাইল। কোরআনের এত মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। আমার রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহিম শাইউম মিনাল কোরআনে কাল বাইতিল খরিব, যে মানুষ কোরআন জানে না ওর দেহটা উজার গৃহের মতো, যার ভেতরে কোরআন আছে ওটা উজার গৃহ নয়, ওটা হলো স্বাদ গ্রহণ করার গৃহ। জোরে কোন মারহাবা। আমার ভাইরা এতটুকু কথা বললাম আমি। আসুন আমাদের এই পৃথিবীতে জমিনে আমাদের নবী পৃথিবীতে এসেছিলেন, উনি 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর কোরআনের দাওয়াত দিলেন। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের দাওয়াত দিলেন। এই কোরআনের দাওয়াত পাওয়ার পর মানুষগুলা ঈমান আনলেন। মক্কাতে 13 বছর থাকলেন। 130 জন মানুষ কোরআনের উপর ঈমান আনলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, রসুলের উপর ঈমান আনলেন। 130 জন মানুষ নিয়ে উনি মদিনায় হিজরত করলেন। জোরে বলুন ঠিক কিনা? মদিনায় হিজরত করলেন। মদিনার আনসারেরা, যুবকেরা, মদিনার মুহাজিরেরা যারা আনসার মুহাজির ছিলেন কাতারবন্দি রসুলকে অভ্যর্থনা জানালেন। আল্লাহর রসুল মদিনায় পদার্পণ করার সাথে সাথেই মদিনার আনসারেরা তালবিয়া পাঠ করলো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। এই তলবিয়া পাঠ করে রসুলকে আপ্যায়ন করলেন, রসুলকে সম্বর্ধনা জানালেন। রসুল বললেন ও মদিনার আনসারেরা আমি তোমাদের উপর খুশি হয়েছি। মদিনার আনসারেরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে ইয়সরিবে এসেছেন, আমাদের জীবনটা ধন্য হলো। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে আমরা 2টা ওয়াদা চাই। 1 নম্বর ওয়াদা হলো হুজুর গো এই পৃথিবীতে আপনি বসবাস করবেন হুজুর, বাড়ি দরকার, ঘর দরকার। হুজুর গো আপনার ওয়াদা দিতে হবে মদিনার মাটিতে আপনি বাড়ি তৈরি করবেন কিনা। আল্লাহ রসুল বললেন রে মদিনার আনসারেরা আমি রসুল বলছি মদিনার মাটিতে তোমাদের জন্য আমি ওয়াদা দিচ্ছি, আমি যদি বাড়ি বানাই, ঘর বানাই, তোদের মদিনার মাটিতে এই ঘর তৈরি করব। সাহাবারা টাকা দিলেন, পয়সা দিলেন। উনি বললেন আমার বাড়ি আগে বানাবো না, আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। উনি যে মসজিদে আপনার মক্কারে
হেরিব নয়, মসজিদে নববীতে যে তৈরি করেছেন, আজও মসজিদে নববীতে ওখানে মদিনা ভার্সিটির ছাত্ররা আজও লেখাপড়া করে। মদিনার মসজিদ হলো মদিনার ভার্সিটি। জোরে কন্যা মারহাবা। আজকে আপনাদের গ্রামে যে মাদ্রাসা, আপনি মনে করবেন এটা আমাদের মাদ্রাসা নয়, এটা মদিনার ভার্সিটি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মদিনার ভার্সিটিতে কোরআন পড়া হয়। কোরআন যদি পড়া হয়, এই কোরআন যতদূর এলাকায় শব্দ যায়, চয়ন হয়, যে ভূখণ্ডে কোরআন পড়া হয়, ওই ভূখণ্ডে ৭০,০০০ ফেরেশতা এলাকার মানুষের জন্য মাগফিরাত কামনা করে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, আসুন, এতগুলি কথাই যদি বললাম, আমি আপনাদেরকে জানতে চাই, দেখতে চাই, আল্লাহর কোন বান্দা আছেন ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ১,০০০ ইট, ২,০০০ টাকা, ১,০০০ টাকা দান করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর বান্দারা, আপনাদের কাছে ব্যাগ যাবে, আর যারা নগদ দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে।